দেখব। সো আই এম গোইং টু স্টার্ট ক্লাস। অ্যাকসেন্টের ভিতরে প্রথমে হচ্ছে আমাদের এই যে উচ্চারণগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, এগুলো অনেক রকমের থাকে, তো তারপরও আমাদের মেইন যে বিষয়গুলো থাকে সেগুলো থাকে হচ্ছে জাস্ট এরকম। আহ, একটু দেখবো আমরা। দেখেন এই অক্ষরগুলোর ভিতরে 26টা লেটার বা বর্ণ, এর ভিতরে মেইন হচ্ছে 10টি লেটার বা বর্ণের উচ্চারণে একটু ব্যতিক্রম, সেইগুলো আমরা দেখব। এই, যেই, খেই, ও, ফি, কিউ, টি, এফ, ভি, জেড বা জি। এটাকে আমরা কি বলছি? জেড বা জি বলছি। তো আমরা এই উচ্চারণগুলো যদি একটু লক্ষ্য করি, তাহলে আমাদের কথাগুলোও কিন্তু নেটিভ স্পিকারদের মতো শোনাবে। হুম। যেমন এখানে বলছে এফ, 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 টি, টাইম, টিচার, টেবল, টেন, কিউ, কুইন, কোয়েশ্চেন, কোয়ার্টার। কোয়ার্টার আমরা কোয়ার্টার বলি, নো, কোয়ার্টার, কোয়ার্টার। পেন বলি, এটা উচ্চারণ হবে, রাইট উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে ফেন। দেখেন, আপনি আফ্রিকা মহাদেশে যাবেন, আপনি ইউরোপে যাবেন, আপনি এশিয়া মহাদেশে আসবেন, এই শব্দগুলো এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ হবে। কেউ আমরা বলছি পেন, কিন্তু সঠিক উচ্চারণ আইপিএ মেইনটেইন করে এটাকে বলা হবে ফেন, ফেন। হ্যাঁ, আউফেন, কিং, কাইন্ড, কাইট, জুন, জুলাই, জাজ। তাহলে এই সঠিক উচ্চারণগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা বাক্যগুলো খুব ভালোভাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো নেটিভ স্পিকারদের মতো। শ্যামল বাবু ভালো আছেন? ক্লাসটা করতে থাকেন, একটু কথা বলবেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? তো এই সাউন্ডগুলো আমাদেরকে ঠিক এইভাবে গঠন করতে হবে। এই, হ্যাঁ, ফেই, যেই। শুক্রবারে কিন্তু রাত 8টাতেও ক্লাস থাকে, দুপুর 2টাতেও থাকে শুক্রবার, আমি নোটিশ দিয়ে দিব। আপনাদের শুক্রবারে তো যারা জব করেন একটু হয়তো ছুটি থাকে, এই জন্য চাইলে টাইমটা আমাকে লিখে দিবেন, স্যার শুক্রবারে শনিবার এই টাইমে হলে সুবিধা হয়, আমি টাইমটা আগিয়ে বা পিছিয়ে নিয়ে যেতে পারবো। তো দেখেন এখানে আজকে বলছিলাম যে যে লেটারগুলো আমাদেরকে বেশি বেশি করে উচ্চারণ করতে হয়, সেই লেটারগুলো এখানে একটা চার্ট করেছি, 10টি লেটার। এইগুলো উচ্চারণ করার মাধ্যমে, এই যে আমি এখন একটা কথা বলেছি, পি কে আমরা পি না বলে এটাকে ফেন, ফিফল, পাবলিক, পেপার, পেপার, হ্যাঁ, এগুলো আমরা এইভাবে উচ্চারণ করব। তো আমরা পি দিয়ে যত শব্দ, সবগুলো আমরা ফ বলছি। কি বলছি বলেন? ফ বলছি। হ্যাঁ, পি দিয়ে যত বর্ণ, এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা ফ বলে থাকি। তাই যদি বলে থাকি, তাহলে এখানে আমাদেরকে এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করতে পারবো, সেটা হচ্ছে যেমন দেখেন পেন্সিল, এই পেন্সিলকে আমরা বলবো ফেনসল, পয়েন্ট, ফাস, ফেন, প্লিজ গিভ মি আ ফেন, প্লিজ না প্লিজ, প্লিজ গিভ মি আ ফেন, আমাকে একটি কলম দিন। এই কথাটা যখন আপনি একজন আমেরিকানকে বলবেন, তখন কিন্তু সে আপনার কথাটা বুঝতে পারবে। বলছে যে সে আমার কাছে একটি কলম চাচ্ছে, প্লিজ গিভ মি আ পেন। পেন মানে হচ্ছে কলম। তো আমরা পেন বলি, আর সঠিক উচ্চারণে যারা নেটিভ স্পিকার তারা বলছে ফেন। পেপার না, এটা উচ্চারণ হবে ফেইফা, ফেইফা। এই রটা আবার ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু বলা যায় না। ফাট, পকেট। তো এইগুলো যাই হোক আপনাদেরকে পড়তে হবে। কে পড়বেন এখানে? এই নিচেই নিচেই পড়ে গেলেও হবে, আবার এই বক্স বাই বক্স এইভাবে পড়ে গেলেও হবে, কোনটা পড়বেন? হ্যাঁ, পড়েন পড়েন, যেভাবে যে কোনো ভাবে আপনি পড়লে হচ্ছে। pencil, হ্যাঁ। charity, হুম, policy, হুম। point, teach, head, task, task, poem, pen, cheese, time, possible, practical, tasties, power, person, politics, fun, can't, perfect, pay, paper, heart, player. থ্যাংক ইউ। তো এইভাবে আমরা এগুলো পড়বো। আর কেউ পড়বেন? পলিসি, ফেইড, পোয়েম, প্রাইম, প্রেস্টিজ, প্রেস্টিজ। হ্যাঁ, বাক্যগুলোকে আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে হবে। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা দুই ভাবে পড়তে পারি, একটা আমাদের মতো করে, আরেকটা হচ্ছে আইপিএ মেইনটেইন করে। তো আইপিএ মেইনটেইন করে যখন আমরা পড়বো, তখন এটা হবে প্লে না, ফ্লেই, ফ্লেই, ফ্লেই। প্রাইম আমরা বলি প্রাইম মিনিস্টার, এটা সঠিক উচ্চারণ হবে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার। তো এই শব্দগুলোকে আমরা ঠিক এইভাবে একটু মনে রাখবো এবং পড়বো। তারপর বলছে ফিঙ্ক, আমরা বলি না পিঙ্ক কালার আমার খুব প্রিয়, এটা পিঙ্ক না, এটা সঠিক উচ্চারণটা হবে ফিঙ্ক, ফিঙ্ক, ফিঙ্ক। এইভাবে কিন্তু আমাদেরকে একটু পড়ে মনে রাখতে হবে।
তো সঠিক শব্দ যদি আমরা উচ্চারণ করি, আমাদের প্রত্যেকটা কথা কিন্তু ঠিক আমেরিকান, ঠিক ব্রিটিশ যারা তাদের মতো শোনাবে। তো এই পি দিয়ে যদি বলছে, পি যদি ওয়ার্ডের শেষে এবং সিলেবলের শেষে থাকে তাহলে অ্যাসপিরিয়েটেড হবে না, অর্থাৎ পি এর উচ্চারণ ফ এর মতো হবে না, প এর মতো হবে। কি বলেছি বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এখানে যেমন NIP, নিপ, এই পিটাকে কিন্তু আবার পি এর মতো উচ্চারণ করতে হবে, এটা কিন্তু ফ বলা যাবে না, কেননা এই পিটা রয়েছে হচ্ছে শব্দের শেষে। নিপ, ট্যাপ, সেপ্টেম্বর, সেপ্টেম্বর আমরা বলি না যে এটা সেপ্টেম্বর মাস, আসলে না, এটা হচ্ছে সেপ্টেম্বর। এরপর বলছে টি এর উচ্চারণ ঠ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে আমরা এগুলো শিখতে পারবো, যেমন টল, ঠল, ঠাউন, টেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন। আমি এগুলো পড়ে দিচ্ছি, আপনারা পড়বেন। ঠল, ঠাউন, টেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, টক, টাওয়া, ট্রাভেল, টিচিং, ট্রেনিং, ট্রেনিং। আমরা বলি যে আমি স্কুলে একটা চাকরি পেয়েছি, আমার 1 মাসের জন্য একটা ট্রেনিং চলছে, নট ট্রেনিং, এটা হচ্ছে ট্রেনিং, ট্রেনিং। টিপস, টাস, টক্সিক, ট্রাস্ট, টেন্ডেন্সি, টাওয়েল, টুইন, টাওয়েল, টুইন। অর্থাৎ টি দিয়ে যত শব্দগুলো আসবে আমরা সবাই টিকে ঠ বলবো। টিকে আমরা কি বলবো? টিকে কিন্তু আমরা ঠ উচ্চারণ করব। ঠাস, টক্সিক, ট্রাস্ট, টেন্ডেন্সি, টাওয়েল, টুইন, টক, টাওয়া, ট্রাভেল, টিচিং, ট্রেনিং, টিপস। এগুলো একটু পড়েন। hall, hawk, hut, hound, hour, toxic, table, travel, trust, text, teaching, tendency, trend, training, tower, tune, tip, queen. থ্যাংক ইউ। নিচে এখানে আরো শব্দ রয়েছে, আপনি এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এইগুলো দিয়ে বাক্য করবেন। যেমন এখানে একটা ওয়ার্ড বা শব্দ দেখাই, টিম, তাই না, টিম। তো এই টিমটাকে আমরা বলবো টিম। আপনি বলতে পারেন দিস ইজ আ গুড টিম, দিস ইজ আ ওয়েল টিম, আই সাপোর্ট দ্য জার্মানি টিম, আই সাপোর্ট দ্য আর্জেন্টাইন টিম, আই সাপোর্ট দ্য ব্রাজিলিয়ান টিম। অর্থাৎ একটা বিষয় কি জানেন, যদি আপনি ওয়ার্ডগুলো মনে রাখতে চান, সহজ সূত্র হচ্ছে ওয়ার্ড দিয়ে বাক্য করতে হবে। মইনুল ভাইয়া মনে রাখবেন, আপনি আমেরিকায় থাকেন, প্রচুর পরিমাণে আপনার নতুন নতুন ওয়ার্ড দরকার। তো আপনি যখনই গুগলে, ইউটিউবে, ফোনের স্ক্রিনে, ডিকশনারিতে যখনই কোনো নতুন ওয়ার্ড দেখবেন, সেই ওয়ার্ডটা মুখস্থ করার সুন্দর একটা টেকনিক হচ্ছে ওই ওয়ার্ড দিয়ে বাক্য করতে হবে। একটা বাক্য রচনা করবেন, দেখবেন ওয়ার্ডটা দীর্ঘদিন আপনার মনে থাকবে। আমাদের ব্রেনে গবেষণা করে দেখা গেছে আমরা যা শিখি তার থেকে বেশি ভুলে যাই, তা না হলে মানুষ পাগল হয়ে যেত। তো আমরা ভুলবো না। ঠিক আছে, কি করলে আমরা ভুলবো না? আমাদেরকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হয়, আর মুখস্থ করলেই আমরা ভুলে যাই। তো ভুল হবে না, কি করলে? বারবার মুখস্থ করতে হবে। টাইটেল, টিস, টিচা, টাইপ, টক, টমেটো, টাইগার, টেকনিক, টাইম, টপিক, টেনশন, টোটাল, ট্রান্সফার। দেখেন আমরা ট্রান্সফার বলি, এটা উচ্চারণ হবে ট্রান্সফার। নিচের এই শব্দগুলো একটু দেখেন তো। আচ্ছা, এইগুলো যদি আপনাদের দেখা হয়ে যায় তাহলে এরপরে রয়েছে কিউট, ক্লিন, এর CKQ, CKQ, এই শব্দগুলোকে খ বলতে হয়। ক্লিন, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল, ক্লোজড, কল, কুল, কিবোর্ড, কিক। এগুলো একটু পড়েন, এই নিচে নিচে পড়েন, এই সারি, এই লাইন, এই লাইনে 3টে লাইন পড়েন। হ্যাঁ মইনুল ভাইয়া পড়েন, এগুলো একটু পড়বেন সামনে যেগুলো দেখা যাচ্ছে। Cute, clean, correct, critical, careful, closed, fall, cool, keyboard, kick, kangaroo, kingdom, key, teeth, kidney, a kick, queen, question, quarter, quill, quarrel, quick, quiz, quiet. কোয়াইট। এবার এখান থেকে তাহলে আমাদেরকে কি বলেছি, আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। এখান থেকে আমরা বাক্য তৈরি করব। আচ্ছা, এরপর আমরা এগুলো দেখার পরে আমরা দেখব 12টার মাসের নাম। দেখেন আমরা জানুয়ারি বলি, এখানে কি বলছে? জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, না এটা হবে মাস, মাস, এপ্রিল, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। এগুলো একটু পড়েন প্লিজ। January, February, March, April, May, June, July, August,
September, October, November, December. দেখেছেন, তাহলে আমরা অক্টোবর বলি, এটা হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মার্চ বলি, এটা উচ্চারণ হবে মার্চ। ব্রিটিশ অ্যাকসেন্টে আর এর উচ্চারণটা বেশিরভাগ তারা করে না। এরপর কি বলছে দেখেন, হুম এটা একটু পড়েন, সামা, রেইনি, আউটাম। Rain, autumn, late autumn, winter, spring, স্প্রিং। এরপর কি বলছে, স্প্রিং। অর্থাৎ এই উচ্চারণগুলো আমরা কিন্তু ঠিক এইভাবে করব। অউটাম আমরা বলি অটাম, শরৎকাল। হেমন্তকাল লেট অটাম, লেট, লেট, লেট অউটাম, অউটাম। এখানে আরো রয়েছে, তো আমরা এইগুলো মেইনলি একটু দেখবো। আচ্ছা, গত একটা ক্লাসে এইগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আমি তার পরের গুলো দেখাই। এই যে তুমি ডাক্তার, ইউ আর এ ডক্টর। তুমি ডাক্তার ছিলে, ইউ ওয়ার এ ডক্টর। তুমি ডাক্তার হবে, ইউ উইল বি আ ডক্টর। তুমি ডাক্তার নও, ইউ আরেন্ট এ ডক্টর। তুমি ডাক্তার ছিলে না, ইউ ওয়ারেন্ট এ ডক্টর। তুমি ডাক্তার হবে না, ইউ ওন্ট বি আ ডক্টর। এই বাক্যগুলো এখানে আপনারা এইভাবে তৈরি করবেন। আমি নিচের দিকে দেখাই, যেখান থেকে আমি গত ক্লাসে শেষ করেছিলাম সেখানে শুরু করি। দেখেন, বলছে যে সেলফ ইন্ট্রোডাকশন, ফ্যামিলি, স্কুল, কলেজ। আমি একজন ছাত্র, আম আই স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট বলা যাবে না, আম আই স্টুডেন্ট। আমার বাবা একজন ডাক্তার, মাই ফাদার ইজ এ ডক্টর। আমাদের স্কুল বড়, আওয়ার স্কুল ইজ বিগ। আমি একজন শিক্ষক নই, আম নট এ টিচার। আমার মা একজন সুন্দর, আমার মা একজন দয়ালু মহিলা, মাই মম ইজ, মাই মাদার ইজ আ কাইন্ড ওম্যান। শিক্ষকরা খুব সহায়ক, দ্য টিচার্স আর ভেরি হেল্পফুল। আমি ঢাকার বাসিন্দা, আম ফ্রম ঢাকা। আমার বাবা খুব সহায়ক, মাই, আমার মা বাবা খুব সহায়ক, মাই প্যারেন্টস আর ভেরি সাপোর্টিভ বা হেল্পফুল। আচ্ছা, এখানে আমাদেরকে নতুন নতুন বাক্য যদি আমরা দেখতে চাই, দেখেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। আমি ঢাকায় আছি, ঢাকা একটা প্লেস। আমি ঢাকায় ছিলাম, তাহলে এখানে অ্যামের পরিবর্তে ওয়াজ হবে। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী। কে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট। কে সিলেটে ছিল, হু ওয়াজ ইন সিলেট। কে সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। তাহলে এই যে সে রাজশাহী থাকবে, কে সিলেটে থাকবে, কারা সিলেটে থাকবে, সাবজেক্টের পরে উইল বি প্লাস প্লেস। এইটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি আমেরিকায় থাকবো, আমি সিঙ্গাপুর থাকবো, রহিম ভারতে থাকবে, তারা দিল্লিতে থাকবে, তারা কানাডায় থাকবে। বিভিন্ন যে শব্দ মানে ইয়েগুলো আপনি অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করতে হয়। সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট পরিবর্তন করতে হয়, ভার্ব পরিবর্তন করতে হয়, শুধু মাত্র রুলটা ঠিক থাকবে, নিয়মটা ঠিক থাকবে। এখানে নিয়মটা কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। হুম তাহলে এই বাক্যগুলো কে পড়বেন, একটু পড়েন তো প্রথম থেকে। তুমি খুলনায় আছো, Uh, you are in Khulna. He is in. তুমি খুলনায় আছো। You are in Khulna. তুমি খুলনায় ছিলে। তুমি খুলনায় থাকবে। You will be in Khulna. সে রাজশাহী আছে। He is in রাজশাহী। সে রাজশাহী ছিল। He was in রাজশাহী। সে রাজশাহী থাকবে। He will be in রাজশাহী। সে সিলেটে আছে। ও কে সিলেটে আছে? Who is in সিলেট? কে সিলেটে ছিল? Who was in সিলেট? কে সিলেটে থাকবে? Who will be in সিলেট? কারা সিলেটে আছে? Who are in সিলেট? কারা সিলেটে ছিল? Who were in সিলেট? কারা সিলেটে থাকবে? Who will be in সিলেট? থ্যাংক ইউ। হু উইল বি ইন সিলেট। তাহলে এখানে আমরা একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হয়, তারপর প্লেস দিতে হয়। আচ্ছা, যেমন দেখেন, সাবজেক্ট দিয়েছি হি, সে খুলনায় আছে,
হি ইজ ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়ার ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। করিম খুলনায় আছে, করিম ইজ ইন খুলনা। করিম খুলনায় ছিল, করিম ওয়াজ ইন খুলনা। এই সাবজেক্ট পরিবর্তন করে আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ। আমি তোমার সাথে ছিলাম, আই ওয়াজ উইথ ইউ। আমি তোমার সাথে থাকবো, আই উইল বি উইথ ইউ। এরপর দেখেন, হোম মানে বাড়ি, মার্কেট মানে বাজার, পার্ক মানে পার্ক। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আমি বাজারে আছি, আই অ্যাম অ্যাট মার্কেট। আমি পার্কে আছি, আই অ্যাম ইন দ্য পার্ক। আমি বাড়িতে ছিলাম, এই অ্যামের পরিবর্তে ভার্বটা পরিবর্তন হলো আই ওয়াজ। আই ওয়াজ অ্যাট হোম। আমি বাজারে ছিলাম, আই ওয়াজ অ্যাট মার্কেট। আমি পার্কে ছিলাম, আই ওয়াজ ইন দ্য পার্ক। আমি বাড়িতে থাকবো, আই উইল বি অ্যাট হোম। আমি বাজারে থাকবো, আই উইল বি অ্যাট দ্য মার্কেট। আমি পার্কে থাকবো, আই উইল বি অ্যাট দ্য পার্ক। তাহলে এখানে আমাদেরকে বাক্যগুলো ঠিক এইভাবে গঠন করতে হবে। বাক্য গঠন প্রণালীটা যদি আমরা জানি, আমরা সহজে বড় বড় বাক্য, ছোট ছোট বাক্য থেকে বড় বড় বাক্য তৈরি করতে পারবো। আমি রান্নাঘরে আছি, আই অ্যাম ইন মাই কিচেন। আই অ্যাম ইন দ্য কিচেন। আমি হসপিটালে আছি, আই অ্যাম অ্যাট দ্য হসপিটাল। আমি লাইব্রেরিতে আছি, আই অ্যাম অ্যাট দ্য লাইব্রেরি। আমি লাইব্রেরিতে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য লাইব্রেরি। তাহলে কত সহজে বাক্য তৈরি করা যায়, এগুলো কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা এটা বলবেন, আমি রেস্টুরেন্টে আছি, আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট। আই অ্যাম অ্যাট দ্য রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টে আছি। আমি বাস স্টপে আছি, আই অ্যাম অ্যাট দ্য বাস স্টপ। আমি বাস স্টপে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য বাস স্টপ। এই বাক্যগুলো একটু পড়েন। I am at the restaurant. আমি রেস্টুরেন্টে আছি। I am at the bus stop. আমি বাস স্টপে আছি। I am at the airport. আমি এয়ারপোর্টে আছি। I was at the restaurant. আমি রেস্টুরেন্টে ছিলাম। I was at the bus stop. আমি বাস স্টপে ছিলাম। I was at the airport. আমি এয়ারপোর্টে ছিলাম। I will be at the restaurant. আমি রেস্টুরেন্টে থাকবো। I will be at the bus stop. আমি বাস স্টপে থাকবো। I will be at the airport. আমি এয়ারপোর্টে থাকবো। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা কোথাও থাকবো বোঝালে সেক্ষেত্রে অ্যাম দিয়ে বাক্যগুলো তৈরি করতে পারি। আমি বাস স্টপে থাকবো, আমি এয়ারপোর্টে থাকবো, আমি ঢাকায় থাকবো, আমি চট্টগ্রাম থাকবো। হ্যাঁ, এই বাক্যগুলোকে ঠিক আমরা এইভাবে গঠন করব। এরপর দেখেন, এখানে বলছে আমি দোকানে আছি, আমি বাগানে আছি, আমি শ্রেণীকক্ষে আছি। তো এইখানে আপনাদের একটা সহজ হোমওয়ার্ক আপনারা নিতে পারেন, কোনো কষ্ট করা লাগবে না। সেই হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে, বলছে আমি দোকানে আছি, আই অ্যাম অ্যাট দ্য শপ। আপনি বলতে পারেন আমি রুমের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। অথবা অ্যাড দিয়ে যদি বলা যায়, আমি বাজারে আছি, আই অ্যাম অ্যাট দ্য মার্কেট। আই অ্যাম অ্যাট দ্য মার্কেট। আমি বাগানে ছিলাম, আই ওয়াজ ইন দ্য গার্ডেন। আমি শ্রেণীকক্ষে ছিলাম, আই ওয়াজ ইন মাই ক্লাসরুম। এরপর দেখেন, আমি হোটেলে আছি, আই অ্যাম অ্যাট দ্য হোটেল। আপনাকে আমি ফোন দিলাম যে মইনুল ভাইয়া কোথায় আছেন, আপনি বলছেন স্যার আই অ্যাম অ্যাট দ্য হোটেল। আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আপনি কি হোটেলে আছেন? আর ইউ এট দ্য হোটেল? আমি সিনেমা হলে আছি, আই অ্যাম এট দ্য সিনেমা হল। আমি স্টেডিয়ামে আছি, আই অ্যাম এট দ্য স্টেডিয়াম। আমি হোটেলে ছিলাম, আই ওয়াজ এট দ্য হোটেল। আমি সিনেমা হলে ছিলাম, আই ওয়াজ এট দ্য সিনেমা হল। আমি স্টেডিয়ামে ছিলাম, আই ওয়াজ এট দ্য স্টেডিয়াম। আমি হোটেলে থাকবো, আই উইল বি এট দ্য হোটেল। আমি সিনেমা হলে থাকবো, আই উইল বি এট দ্য সিনেমা হল। এই কথাগুলোই কিন্তু আমাদের প্রতিদিন বলার প্রয়োজন পড়ে। তো এই বাক্যগুলো কিন্তু আমরা পারি না। আর এই বাক্যগুলো পারি না বিধায় আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। বলছে আমি গ্রামে আছি। আমি মনে করেন খুলনা শহর থেকে মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাই। তো আমাকে যদি কেউ ফোন দেয়, স্যার কোথায় আছেন, আমি ইংলিশে বলতে পারি, আই অ্যাম ইন মাই ভিলেজ। আই অ্যাম ইন দ্য ভিলেজ। আমি শহরে আছি, আই অ্যাম ইন দ্য সিটি। আমি মসজিদে আছি, আই অ্যাম ইন দ্য মস্ক। আই অ্যাম অ্যাট দ্য মস্ক। আই অ্যাম অ্যাট দ্য মস্ক। আমি গ্রামে ছিলাম, তখন বাক্যটা অ্যামের পরিবর্তে ওয়াজ হবে, আই ওয়াজ ইন দ্য ভিলেজ। আমি শহরে ছিলাম, আই ওয়াজ ইন দ্য সিটি। আমি মসজিদে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য মস্ক। একটা বিষয় দেখেন, আপনি পৃথিবীর যে দেশে থাকেন না কেন, প্রথমে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। অ্যাকসেন্ট হচ্ছে পরের ব্যাপার। আপনি যদি কথাই না বলতে পারেন, অ্যাকসেন্ট দিয়ে কী লাভ হবে বলেন? তো আগে হচ্ছে আমাদেরকে কথা বলা শিখতে হবে, তারপর সাথে সাথে আজকে যে বিষয়গুলো দেখালাম, অ্যাকসেন্টগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। কেমন? এই যে আমি খেলার মাঠে আছি, আমি পাহাড়ে আছি, আমি বাসে আছি, আমি খেলার মাঠে ছিলাম, আমি পাহাড়ে ছিলাম, আমি বাসে ছিলাম, আমি খেলার মাঠে থাকবো, আমি পাহাড়ে থাকবো। এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে গঠন করতে হবে।
আমি ট্রেনে আছি, আই অ্যাম অন দ্য ট্রেন। আমি জাহাজে আছি, আই অ্যাম অন দ্য শিপ। আমি ব্যাংকে আছি, আই অ্যাম এট দ্য ব্যাংক। আই অ্যাম এট দ্য ব্যাংক। আমি ব্যাংকে আছি। তারপর বলছে আমি ট্রেনে ছিলাম, আই ওয়াজ অন দ্য ট্রেন। আই ওয়াজ অন দ্য ট্রেন। আই ওয়াজ অন দ্য ট্রেন। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, দেখবেন ক্রস করতে হয়। ক্রস মানে কি, আমি বলবো, আমার পিছু পিছু আপনাদেরকে বলতে হবে। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম, কিন্ডার গার্ডেন পাঠশালায়, তখন কিন্তু একজন পড়তো, তার পিছনে আমাদের বলতে হতো। তাই একটা বাক্য আপনি বারবার বলবেন। আমি ট্রেনে আছি, আই এম অন দ্য ট্রেন। আমি ট্রেনে আছি, আই এম অন দ্য ট্রেন। আমি ট্রেনে ছিলাম, আই ওয়াজ অন দ্য ট্রেন। আই ওয়াজ অন দ্য ট্রেন। আমি ট্রেনে থাকবো, আই উইল বি অন দ্য ট্রেন। আমি জাহাজে থাকবো, আই উইল বি অন দ্য শিপ। আমি জাহাজে ছিলাম, আই ওয়াজ অন দ্য শিপ। এগুলো পড়েন তো, ট্রেন, জাহাজ এবং ব্যাংক। আই এম অন দ্য ট্রেন, হুম, আমি ট্রেনে আছি। হুম। আই এম অন দ্য শিপ, আমি জাহাজে আছি। আই এম এট দ্য ব্যাংক, আমি ব্যাংকে আছি। আই ওয়াজ অন দ্য ট্রেন, আমি ট্রেনে ছিলাম। আই ওয়াজ অন দ্য শিপ, আমি জাহাজে ছিলাম। আই ওয়াজ এট দ্য ব্যাংক, আমি ব্যাংকে ছিলাম। আই উইল বি অন দ্য ট্রেন, আমি ট্রেনে থাকবো। আই উইল বি অন দ্য শিপ, আমি জাহাজে থাকবো। আই উইল বি এট দ্য ব্যাংক, আমি ব্যাংকে থাকবো। আচ্ছা, তাহলে এরপরে আমরা এই বাক্যগুলো নিচে আরো বলতে পারি। আমি থানায় আছি। আমি থানায় আছি, আই অ্যাম এট দ্য পুলিশ স্টেশন। আই অ্যাম এট দ্য পুলিশ স্টেশন। এটা পড়েন তো, আমি শপিং মলে আছি। আই এম এট দ্য শপিং মল, হুম। আমি শপিং মলে আছি। আই এম এট ফ্যাক্টরি, আমি কারখানায় আছি। আই ওয়াজ এট দ্য পুলিশ স্টেশন, আমি থানায় আছি। আই ওয়াজ এট দ্য শপিং মল, আমি শপিং মলে ছিলাম। আই ওয়াজ এট দ্য ফ্যাক্টরি, আমি কারখানায় ছিলাম। আই উইল বি এট দ্য পুলিশ স্টেশন, আমি থানায় থাকবো। আই উইল বি এট দ্য শপিং মল, আমি শপিং মলে থাকবো। আই উইল বি এট দ্য ফ্যাক্টরি, আমি কারখানায় থাকবো। আই উইল বি অ্যাট দ্য ফ্যাক্টরি। আচ্ছা, এরপর বলছে, দেখেন, আন্ডার মানে হচ্ছে নিচে, ওভার মানে উপরে, উইথ মানে সঙ্গে। আমি গাছের নিচে আছি, আই অ্যাম আন্ডার দ্য ট্রি। আমি সেতুর নিচে আছি, আই অ্যাম আন্ডার দ্য ব্রিজ। আমি সেতুর উপরে আছি, আই অ্যাম ওভার দ্য ব্রিজ। আমি নদীর উপরে আছি, আই অ্যাম ওভার দ্য রিভার। এগুলো পড়েন। আম আন্ডার দ্য ট্রি, আমি গাছের নিচে আছি। আম আন্ডার দ্য ব্রিজ, আমি সেতুর নিচে আছি। আম ওভার দ্য ব্রিজ, আমি সেতুর উপরে আছি। আম ওভার দ্য রিভার, আমি নদীর উপরে আছি। আম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। আম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে আছি। আমি আমার বন্ধুদের সাথে আছি। এরপর বলছে, আমি নদীর পাশে আছি, আই অ্যাম বাই দ্য রিভার। আমি জানালার পাশে আছি, আই অ্যাম বাই দ্য উইন্ডো। আমি পার্কের কাছে আছি, আই অ্যাম নিয়ার দ্য পার্ক। আমি দরজার পাশে আছি, আই অ্যাম বিসাইড দ্য ডোর। আমি আমার ভাইয়ের পাশে আছি, আই অ্যাম বিসাইড মাই ব্রাদার। এরপর বলছে, আমি দুই বন্ধুর মাঝখানে আছি, আই অ্যাম বিটুইন টু ফ্রেন্ডস। আমি দুই ভবনের মাঝে আছি, আই অ্যাম বিটুইন টু বিল্ডিংস। এরপর বলবেন ইন ফ্রন্ট অফ। দেখেন কত কিছু দেখাচ্ছি একটা পিডিএফ শিটের মাধ্যমে একটা ক্লাসে। ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, অ্যাভব, বিটুইন, ইনসাইড, আউটসাইড। বাই মানে পাশে, নিয়ার মানে কাছে, বিসাইড মানে পাশে। কত প্রেপোজিশন একটা ক্লাসে আপনি শিখতে পারছেন। এই যে বাই মানে পাশে বা নিকটে। আমি নদীর পাশে আছি, আই অ্যাম বাই দ্য রিভার। আমি মাঠের পাশে আছি, আই অ্যাম বাই দ্য ফিল্ড। আমি জানালার পাশে আছি, আই অ্যাম বাই দ্য উইন্ডো। আমি আইফেল টাওয়ারের পাশে আছি, আই অ্যাম বাই দ্য আই অ্যাম বাই দ্য আইফেল টাওয়ার। বাই মানে হচ্ছে পাশে, নিয়ার মানে নিকটে। আমি বাজারের কাছে আছি, আই অ্যাম নিয়ার দ্য মার্কেট। আমি কিসে নদীর পাশে আছি, আই অ্যাম নিয়ার দ্য রিভার। আই অ্যাম নিয়ার দ্য এয়ারপোর্ট। আই অ্যাম নিয়ার দ্য বিল্ডিং। আই অ্যাম নিয়ার দ্য স্কুল। আই অ্যাম নিয়ার দ্য ইউনিভার্সিটি। এইভাবে এক নিঃশ্বাসে একদমে অনেক বাক্য আপনাদেরকে বলা শিখতে হবে। আমার কথাটাকে আমি বুঝাতে পেরেছি? এইভাবে আমাদেরকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার কথা বলার দক্ষতাটা কিন্তু তত বেশি বাড়বে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা এমন কোনো জিনিস না যে অঙ্ক কিন্তু মুখে বলা লাগে না, অঙ্ক শিক্ষক করে দেয়, এটা দেখে নিজে নিজে খাতায় করতে হয়, ব্যাস অঙ্ক শেখা হয়ে গেল।
কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে কথা বলতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। এইটা যদি আপনারা করতে পারেন তবেই কিন্তু কথা বলতে পারবেন, নইলে আমি দেখাই দিলাম, আপনারা শুনলেন, বুঝলেন, কিন্তু মুখে বললেন না। নো, ইটস নট দ্য রাইট ওয়ে। এরপর বলছে বিটুইন, আমি দুই বন্ধুর মাঝখানে আছি। ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, আমি গাড়ির পিছনে আছি। আই অ্যাম বিহাইন্ড দ্য কার, আমি বাড়ির পিছনে আছি। আই অ্যাম বিহাইন্ড দ্য হাউস, আমি মেঘের উপরে আছি। আই অ্যাম অ্যাভব দ্য ক্লাউডস, অ্যাভব মানে উপরে। আমি টেবিলের উপরে আছি। আই অ্যাম অ্যাভব দ্য টেবল। এরপর বিলো মানে নিচে। ওভার দেয়ার, হ্যাঁ, আমি ওখানে আছি। আই এম ওভার দেয়ার। অ্যারাউন্ড মানে চারিপাশে, আমি কোনায় চারিপাশে আছি। আমি পার্কের চারপাশে আছি। অ্যালন, অ্যাক্রস, অ্যাপোজিট, এইটা একটু পড়েন তো। অ্যালং মানে হচ্ছে বরাবর বা ধারে। আই অ্যাম অ্যালং দ্য রোড। আম অ্যালং দ্য রোড, আমি রাস্তার ধারে আছি। আম ক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার অপর পাশে। আম অ্যাক্রস দ্য স্ট্রিট, আমি রাস্তার অপর পাশে আছি। আম অপোজিট দ্য স্কুল, আমি স্কুলের বিপরীতে আছি। আম অ্যালং দ্য রিভার, আমি নদীর ধারে আছি। আম অ্যাক্রস দ্য রিভার, আমি নদীর উপরে আছি। আম অপোজিট দ্য ব্যাংক, আমি ব্যাংকের বিপরীতে আছি। আচ্ছা, আই এম অপোজিট দ্য ব্যাংক, আমি ব্যাংকের বিপরীত পার্শ্বে আছে। নেক্সট টু মানে একেবারে পাশে। ক্লোজ টু কাছাকাছি। ফার ফ্রম মানে অনেক দূরে, আমি শহর থেকে অনেক দূরে আছি। আম ফার ফ্রম দ্য সিটি, আমি আমার বাড়ি থেকে অনেক দূরে আছি। আম ফার ফ্রম মাই হাউস, আম ফার ফ্রম মাই হাউস। করতে যাচ্ছি বা প্রায় প্রস্তুত। অ্যাবাউট টু, আই এম অ্যাবাউট টু লিভ, আমি যাওয়ার পথে। অ্যাট দ্য ব্যাক অফ, পেছনে। আই এম অ্যাট দ্য ব্যাক অফ দ্য স্কুল, আমি স্কুলের পেছনে আছি। শীর্ষে বা চূড়ায়। আই এম অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেইন, আমি পাহাড়ের চূড়ায় আছি। আমি কিসে আছি? আমি পাহাড়ের চূড়ায় আছি। এরপর দেখেন, তুমি অফিসে আছো, তুমি অফিসে ছিলে, তুমি অফিসে থাকবে। তুমি অফিসে নেই, হ্যাঁ আমি অফিসে আছি। এটা একবার হয়তো দেখিয়েছি। এই যে হট মানে কি, পেশা বোঝাতে এবং কি করা হয় বোঝাতে। হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। এটা একটু পড়বেন প্লিজ। দেখছি, পেশা বোঝাতে এবং কি করা বোঝাতে। হোয়াই, কারণ বা উদ্দেশ্য। হোম, কাকে। হাউ, কিভাবে। হোয়া, কোথায়। হোয়েন, কখন। হুইচ, কোনটি। হুজ, কারটি। হু, কে। হু মানে হচ্ছে কে, আবার হু মানে কিন্তু যেও হয়। ইংরেজি ভাষাটা শিখতে গেলে আমাদের এই পরিবর্তনটা বুঝতে হবে। হু মানে কখন কে হয়, আবার হু মানে কখন যে হয়। যেমন হুটা যদি প্রথমে বসে, হু আর ইউ, আপনি আমার বাসায় এসেছেন, দরজায় নক করেছেন, আমি দরজা খুলে বললাম হু আর ইউ। এইখানে হু মানে কে, আপনি কে, ভালো করে বুঝবেন। আপনি কে, হু আর ইউ। আবার হু মানে যেও হয়, যেমন গতকাল যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। গতকাল যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই। তাহলে এই যে হুটা যখন দুইটা বাক্যের মাঝে বসবে তখন হু মানে হবে যে। এম আই রাইট? এই হু শব্দের অর্থ কি হবে? যে। হু মানে কে, আবার হু মানে কে কে, হু মানে কারা। ফর হট, কিসের জন্য। হাউ মেনি, কতগুলা। হাউ মাচ, হাউ মাচ, কি পরিমাণ। হাউ অফেন, কতদিন। হাউ লং, কতক্ষণ। হাউ মাচ লঙ্গার, আর কতক্ষণ। হাউ ফার, কত দূরে। হাউ ফাস্ট, কত দ্রুত। হাউ টাইম, কত সময়। অ্যাট হুইচ এজ, কত বছর বয়সে। হাউ মেনি টাইমস, কতবার। তুমি দিনে কতবার চা খাও? মইনুল ভাই বলেন কি হবে? How many times? I take tea 2 times a day, twice a day. নো, এখানে আমি বলেছি যে তুমি দিনে কতবার চা খাও, এটার ইংলিশ কি হবে? প্রশ্ন করতে হবে। Okay. How many times do you take tea থ্যাংক ইউ। in a day? হ্যাঁ, তুমি দিনে কতবার চা খেতে? How many times did you take tea per day? থ্যাংক ইউ। তাহলে এখানে আমাদেরকে টেন্স পরিবর্তন করা শিখতে হলো। বলেন তো, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, কি হবে? I went to school yesterday. আমি গতকাল স্কুলে যাইনি। I uh,
do not go to school yesterday. I didn't go to school yesterday. I didn't go to school yesterday. Do not বলা যাবে না, এটাকে did not বলতে হবে, didn't বলতে হবে। আমি স্কুলে যাব না, আমি আগামীকাল স্কুলে যাব না। I won't go to school tomorrow. টুমরো। উইল নটকে শর্ট ফর্মে বলা হয় ওন্ট, আর প্রেজেন্ট টেন্সে ডু নটকে বলা হয় ডোন্ট। একই রকম শুনতে, সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। ডোন্ট আর ওন্ট একটা প্রেজেন্ট টেন্সে বসে, একটা ফিউচার টেন্সে বসে। হাউ মাচ কত দাম, তোমার ঘড়িটার কত দাম, কি হবে? হাউ মাচ প্রাইস, হাউ মাচ প্রাইস Price অফ ইউর অস। of your wristwatch. ইয়েস, তোমার ঘড়িটার কত দাম। উইথ হাউ মাচ কত টাকা দিয়ে। হাউ ওল্ড কত বয়স, হাউ ওল্ড কত বয়স। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। এরপর বলছে আজ আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে। আজ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। আই এম ওয়েল অ্যান্ড ইউ। আই এম ওয়েল অ্যান্ড ইউ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন। হাউ ইজ ইউর ফাদার টুডে, হাউ ইজ ইউর ফাদার টুডে। আজ আপনার বাবা কেমন আছেন, মাই ফাদার ইজ ফাইন টুডে। হাউ ইজ ইউর মাইন্ড টুডে, আজ আপনার মন কেমন আছে, মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে। দেখেন, এত ভালোভাবে এই লেকচার শিটগুলো তৈরি করা হয়েছে, এরপরও আমরা যদি না পারি তাহলে ব্যর্থতার দায়ভারটা আমাদের নিজেদের উপরেই বর্তাবে। এর থেকে ভালো আর হয় না। প্রশ্ন এবং উত্তর, আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে প্রশ্ন লাগে এবং উত্তর লাগে। দোকানদারকে আপনি বললেন যে ভাই আলুর কেজি কত করে, তিনি বলল 20 টাকা করে কেজি। তাহলে এই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন স্যার আজ আপনি কেমন আছেন, আমি উত্তর, প্রশ্ন করছেন আপনি মইনুল ভাইয়া, উত্তর দিচ্ছি আমি প্রসেন স্যার, আই অ্যাম ওয়েল টুডে। আপনি প্রশ্ন করছেন, এ প্রশ্ন করেছে এ প্রশ্ন করেছে বি এর কাছে, হাউ ইজ ইউর ফাদার টুডে। বি উত্তর দিচ্ছে মাই ফাদার ইজ ফাইন টুডে। আজ আপনার মন কেমন আছে, আজকের আবহাওয়া কেমন, হাউ ইজ টুডেইস ওয়েদার। হাউ ইজ টুডেইস ওয়েদার। একজন উত্তর দিচ্ছে টুডেইস ওয়েদার ইজ নাইদার হট নর কোল্ড। নিদার হট নর কোল্ড। আজকের আবহাওয়া গরমও না ঠান্ডাও না। আজকের আবহাওয়া গরমও না ঠান্ডাও না। তাহলে প্রথম থেকে একটু পড়তে হবে। এই ক্লাসগুলো মিস করলে আপনাদের বিরাট সমস্যা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ক্লাসগুলো মিস করা যাবে না। দেখেন আমি সকালে, আজকে শুক্রবার, বাংলাদেশে ছুটি থাকে, এই ক্লাসগুলো শুক্রবারে সকালে নেই। এখন যদি সবাই জয়েন করতো কতই না ভালো হতো। আবার আমাকে কোনো একটা সময় ক্লাসগুলো অনেকে রিকোয়েস্ট করবে ভিডিও দেখে দেখে, স্যার ক্লাসটা নেবেন। আসলে এটা তো বাবুর বাড়ির গান না যে বারবার গাওয়া যায়, তাই না? পড়াতে তো কষ্ট হয়। তো যাই হোক, এখানে মইনুল ভাই আপনি পড়বেন হাউ আর ইউ টুডে, আজ আপনি কেমন আছেন। আজ আমি ভালো আছি। পড়েন, প্রশ্ন পড়বেন, উত্তর পড়বেন। How are you today? আজ আপনি কেমন আছেন? I'm well and you? আমি ভালো আছি। আর আপনি? How is your father today? আপনার বাবা কেমন আছেন? My father is fine today. আমার বাবা ভালো আছে আজকে। How is your mind today? আজ আপনার মন কেমন আছে? My mind is not well today. আমার মন আজ ভালো নেই। How is today's weather? আজকের আবহাওয়া কেমন? Today's weather is neither hot or not cold. থ্যাংক ইউ। আজকের ওয়েদার গরমও আজকের না ঠান্ডাও ঠান্ডাও না। না, হ্যাঁ। নাম্বার 5, হোয়ার আর ইউ হেয়ার, হোয়াই আর ইউ হেয়ার। Why are you here? আপনি এখানে কেন? I'm here for a purpose. আমি এখানে একটা কাজে আছি। Why are you sad today? আপনি মনমরা কেন? I'm sad today because my mother is sick. আমার মা আজকে অসুস্থ তাই। What is your hobby? আপনার শখ কি? My hobby is traveling beautiful place of the world. আমার শখ হলো পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়ানো। For what is Dhaka famous? ঢাকা কি জন্য বিখ্যাত? ঢাকা is famous for mosques. ইয়েস, ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, এটা বলবো মস্ক। মস্ক, হ্যাঁ। ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, মনে রাখবেন একটা জেনারেল নলেজ। ঢাকা এবং কায়রো, মিশরের একটা শহর কায়রো, এটা মসজিদের জন্য বিখ্যাত, হ্যাঁ, পরিচিত। ঢাকা রিক্সার জন্য পরিচিত, প্রচুর পরিমাণে রিক্সা ঢাকায় দেখা যায়। পরের প্রশ্ন নাম্বার 9, হাউ লং আর ইউ হেয়ার, আপনি এখানে কতক্ষণ আছেন। আপনি এখানে কতক্ষণ আছেন? আই এম হিয়ার ফর অ্যাবাউট অ্যান আওয়ার। আমি এখানে ঘন্টা খানেক আছি। হাউ মাচ লঙ্গার আর ইউ হিয়ার? আপনি এখানে কত আপনি এখানে আর কতক্ষণ আছেন? আই এম হিয়ার ফর আ হোয়াইল। আমি এখানে অল্প কিছুক্ষণ আছি। হু ইজ ইয়োর
ফেভারিট ক্রিকেটার, আপনার প্রিয় ক্রিকেটার কে? মাই ফেভারিট ক্রিকেটার ইজ সাকিব আল হাসান। থ্যাংক ইউ। আমার তাহলে আমার প্রিয় প্রিয় ক্রিকেটার ক্রিকেটার কে? সাকিব আল হাসান। হ্যাঁ, মাই ফেভারিট ক্রিকেটার ইজ সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এই যেটা আপনি মহেন্দ্র সিং ধোনি বলবেন। এরপর আমাদেরকে আপনি যখন কথা বলবেন আপনার ল্যাবে, আপনার অফিসে, আপনার বিজনেস ক্ষেত্রে বা রাস্তায় বের হয়ে, আপনি মানুষজনকে এই প্রশ্নগুলো করবেন। হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, হোয়াটস ইউর হবি, ডু ইউ টেক টি, হাউ মেনি টাইমস ডু ইউ টেক টি, হাউ মেনি টাইম ডিড ইউ টেক টি ইয়েস্টারডে। অর্থাৎ প্রশ্ন করাটা শিখতে হবে। আমরা কথা বলতে পারি না কারণ আমরা প্রশ্ন করতে পারি না। আপনি একটা বড় শহরে গিয়েছেন, সেটা দিল্লি হতে পারে, ঢাকা হতে পারে। তো শহরের এমন অনেক শপকিপাররা থাকে ইংলিশে কথা বলতে পারে। ঢাকার গুলশানে যদি কখনো যান, গুলশানের বড় বড় 5 স্টার মানের হোটেলের ওয়ার্ড বয় যারা, তারাও কিন্তু ইংলিশে কথা বলে আমি দেখেছি। কারণ ওই রেস্টুরেন্টে যারা খেতে আসে অধিকাংশ কিন্তু ফরিনার থাকে। বড় বড় ঢাকার গুলশানে অনেকবার গিয়েছি, বনানী, বারিধারা। তো এখানে কি করা হয়, এখানে কিন্তু আপনাকে ইংলিশটা জানতেই হবে। তো আপনি যেহেতু খোদ ইংরেজদের দেশে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, আপনাকে জানতে হবে এবং জানতে গেলে প্রশ্ন করতে হবে। আপনি আপনার কলিগকে, আপনি আপনার ইসে ইউনিভার্সিটিতে গিয়েছেন বা যে কোনো একটা জায়গায়, আপনি আপনার পাশে যে বসে আছে তাকে আপনি বলতে চাচ্ছেন যে আপনি কি একটু সরে বসবেন। লিখতে লিখতে আপনার আপনার কলমের কালি শেষ। আপনি বলবেন যে আমাকে কি আপনার কলমটি ধার দিবেন, আমাকে কি আপনার কলমটি ধার দিবেন। তাহলে এই কথাগুলা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখেন আরো প্রশ্ন দিয়েছি, দেয়ার ইজ বা দেয়ার আর। কি বলছে, দেয়ার ইজ বা দেয়ার আর। কি লিখেছি দেখেন, কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে, ছিল, কিন্তু ব্যক্তি বা বস্তুটির মালিক কে তা জানা নেই, উল্লেখ নেই, এক্ষেত্রে সেন্টেন্সটি দেয়ার দিয়ে শুরু হবে। বলছে দেয়ার ইজ বা দেয়ার আর, সিঙ্গুলার হলে দেয়ার ইজ আর প্লুরাল হলে দেয়ার আর। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে 2টি মসজিদ আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে 2টি স্কুল আছে। তাহলে আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়ার ছিল, দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটা বই ছিল, টেবিলের উপর 2টি বই ছিল, দেয়ার ওয়ার 2 বুকস অন দ্য টেবল। দেয়ারের ব্যবহার কি বুঝতে পেরেছেন? আমি আরেকটু ব্যাখ্যা করি। যদি সাবজেক্ট খুঁজে না পাওয়া যায়, এই যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, এখানে কোনো সাবজেক্ট নেই। আমরা যারা লিচেনার্স, নিউ লার্নার্স, তারা অনেকে বলে ফেলে স্যার স্কুল সাবজেক্ট, অনেকে বলে স্যার আওয়ার ভিলেজ সাবজেক্ট। নো, মোটেই না। সাবজেক্টের কাজ কি? সাবজেক্টের কাজ হচ্ছে বাক্যে কোনো কাজ করা। যেমন যদি বলি রহিম ভাত খায়, রহিম অঙ্কটি করে, এখানে রহিম হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। কিন্তু এখানে স্কুল বা আমাদের ভিলেজ, আওয়ার ভিলেজ কোনো কাজ করতেছে না, এই জন্য এরা সাবজেক্ট না। আর যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেখানে দেয়ার দিয়ে শুরু করতে হয়। অথবা বাংলা বাক্যে আছে, নাই, ছিল, ছিল না, আছে, নাই, ছিল, ছিল না, এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয় দেয়ার দিয়ে। এই যে আমাদের গ্রামে একটি স্কুল আছে, দেয়ার ওয়াজ দিয়ে বলেন তো কি হবে, দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল। There was a book on the table. টেবিলের উপর একটি বই ছিল। আর there were two books on the table. টেবিলের উপর 2টি বই ছিল। থ্যাংক ইউ। এরপর বলছে কি, নাও প্রেজেন্ট একটা জিনিস দেয়ার ইজ, নাও প্রেজেন্ট অনেকগুলো জিনিস দেয়ার আর, পাস্ট একটা জিনিস দেয়ার ওয়াজ, আর পাস্ট অনেকগুলো জিনিস দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার। এরপর দেখেন, দেয়ার ইজ একটা জিনিস এখানে আছে, টেবিলের উপর একটা কলম আছে, আমার ব্যাগে একটা বই আছে, বাগানে একটি কুকুর আছে। দেয়ার আর একাধিক জিনিস এখানে আছে, দেয়ার আর হবে। রুমে 2টি চেয়ার আছে, গাছে অনেক পাখি আছে, ক্লাসে 3জন ছাত্র আছে। আচ্ছা, এই পদ্ধতিতে ইংরেজি শিখে কি আপনাদের কঠিন লাগে না সহজ লাগে? ভাইয়া একটু বলবেন, মইনুল ভাইয়া। জি জি, এটা ইজি লাগছে। ইজি লাগে, আরো ভিতরে প্রবেশ করবো আরো ইজি লাগবে। হ্যাঁ, এইগুলো কষ্ট করে সাজাতে হয়েছে, আপনারা শুধু একটু আরামসে পড়বেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই সহজ, আমাদেরকে এই গোছানো পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে আগাতে হবে। আপনি তো ইন্ডিয়ায় লেখাপড়া করেছেন, আপনাদের ওখানে ইংলিশটা কেমন শেখানো হয়, মানে ছোটবেলা থেকে 4-5 বা প্রাইমারি লেভেলে বা মাধ্যমিক লেভেলে, ওখানে কি খুব বেশি ইংলিশ থাকে বা স্টুডেন্ট লাইফে? বেসিক্যালি আমরা ক্লাস 5 এ ফার্স্ট এবিসিডি শিখেছি। দ্যাটস ভেরি ব্যাড ফর আস। এন্ড বেসিক্যালি জাস্ট আমরা গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, তো কোনো 40টা পিডিএফ কেবলমাত্র দেখবেন 2টা দিয়েছি। এগুলো
এগুলো একটু লিখে রাখবেন। মানে লিখে বলতে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে রাখবেন। আমি সিরিয়াল দিয়ে দিয়েছি, দেখবেন ওখানে লেখা আছে পিডিএফ নাম্বার 1, পিডিএফ 2। ক্লাস রেকর্ড আপনি পান বা না পান, ক্লাস তো অবশ্যই দেয় রেকর্ড। পিডিএফ গুলো সাজিয়ে রাখবেন, পেন ড্রাইভে রেখে দিবেন। এই পিডিএফ গুলো আপনার অনেক কাজে লাগবে। দেয়ার ইজ নো এক বচন, হ্যাঁ। দেয়ার আর নো একাধিক জিনিস। পেন, বুক, স্টুডেন্ট, অথা, ফেন্স, বুকস, স্টুডেন্ট, চেয়ার্স। নাউন যদি এটা হয় দেয়ার ইজ নো, অনেকগুলো হয় দেয়ার আর নো। এরপর দেখেন টেবিলে কোনো কলম নেই, দেয়ার এখানে কি হবে, এগুলো একটু এক্সারসাইজ করতে হবে। বলছে ইমিডিয়েট টেস্ট, বলেন এইগুলো। দেয়ার ড্যাশ নো পেন অন দ্য টেবল, দেয়ার ইজ নো পেন, বলেন। pen on the table. টেবিলে কোনো পেন নেই। There are no books in the bag. ব্যাগে কোনো বই নেই। There is no water in the class. ক্লাসে কোনো পানি নেই। There are no students in the classroom today. আজকে ক্লাসে কোনো ছাত্র নেই। There is no chair in the corner of the room. রুমের কোনায় কোনো চেয়ার নেই। There are no shops open now. এখন কোনো দোকান খোলা নেই। There is no rice on the plate. প্লেটে কোনো ভাত নেই। প্লেটে কোনো ভাত নেই, দেয়ার ইজ নো রাইস অন দ্য প্লেট। এখানে দেয়ার আর হবে না, কেন হবে না? এই ভাত হচ্ছে ইয়েস আনকাউন্টেবল, থ্যাংক ইউ। আমি এটাও দেখাবো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। দেখেন গ্রামারের এই ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি বিষয়গুলো যখন জেনে যাবেন তখন আপনি নির্ভুলভাবে লিখতে পারবেন, নির্ভুলভাবে বলতে পারবেন। আচ্ছা যাই হোক, এরপরে কাউন্টেবল, এই যে বলতে বলতেই চলে এসেছে এখানে। কাউন্টেবল ভিএস আনকাউন্টেবল নাউন, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, মাস, এইগুলো আমরা একটু দেখব। এই আনকাউন্টেবল নাউনকে অনেক সময় অনেক গ্রামার বইতে নন কাউন্টেবল নাউনও বর্তমানে লিখছে। আনকাউন্টেবল বা নন কাউন্টেবলের বাংলা অর্থ হচ্ছে অগণনাযোগ্য। অগণনাযোগ্য। চিনি, লবণ, আটা, ময়দা, সুজি, সেমাই, তেল, এগুলো গোনা যায় না। অর্থাৎ যেগুলো ওজন করে কিনতে হয় এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যা গোনা যায়, এগুলো সংখ্যা দিয়ে গোনা যায়। পেন, বুক, চেয়ার, বয়, গার্ল। আনকাউন্টেবল নাউন ওয়াটার, রাইস, মিল্ক, সুগার, মানি, এয়ার, এগুলো কখনো গোনা যায় না, এগুলো আলাদা করে গোনা যায় না। পানি কি গোনা যায়? একটা পানি, দুইটা পানি, এভাবে গণনা করা যায় না। অনেকে বলতে পারেন স্যার এই যে 1 লিটার 2 লিটার, কিন্তু ওরে বাবা ওটা তো আপনি লিটারে পানির বোতলে ভরে গুনতেছেন, কিন্তু একটা পানি, দুইটা পানি, একটা চাল, দুইটা চাল, কয়টা চাল আপনি গুনবেন? পৃথিবীতে অনেক চাল রয়েছে, তাই না? এইভাবে গোনা যায় না, ওজন করে কিনতে হয়। এদেরকে আনকাউন্টেবল নাউন বলে। কত সহজে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখেন, এগুলো কাজে লাগবে, হ্যাঁ, রেখে দিবেন। এরপর বলছে আনকাউন্টেবল নাউন ম্যাজিক সিঙ্গুলার হিসেবে ধরা হয়। ও, এগুলো হচ্ছে মেম্বার সিঙ্গুলার, তাই এর সাথে ব্যবহার করতে হবে দেয়ার ইজ প্রেজেন্ট আর দেয়ার ওয়াজ পাস্ট। হ্যাঁ, বলছে কি মেগা সিঙ্গুলার হিসেবে ধরা হয়, যেমন গ্লাসে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। প্লেটে ভাত আছে, দেয়ার ইজ রাইস অন দ্য প্লেট। কাপে দুধ আছে, দেয়ার ইজ মিল্ক ইন দ্য কাপ, দেয়ার ইজ মিল্ক ইন দ্য কাপ। এখানে ওয়াটার, রাইস, মিল্ক গোনা যায় না, তাই দেয়ার ইজ ব্যবহার করা হয়েছে। বলছে গতকাল বোতলে পানি ছিল, দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য বোটল ইয়েস্টারডে। চায়ে চিনি ছিল, দেয়ার ওয়াজ সুগার ইন দ্য টি। টেবিলে টাকা ছিল, দেয়ার ওয়াজ মানি অন দ্য টেবল। এখানে ওয়াটার, সুগার, মানি গোনা যায় না, তাই দেয়ার ওয়াজ ব্যবহার করা হয়েছে। মাস, শুধু আনকাউন্টেবল নাউনের সাথে মাস ব্যবহার করতে হবে। শুধু আনকাউন্টেবল নাউনের সাথে মাস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মাস। এইগুলো একটু পড়েন। নদীতে অনেক পানি আছে। There there is much water in the river. নদীতে অনেক পানি আছে। There is much rice on the plate. প্লেটে অনেক ভাত আছে। There is much milk in the jug. জগে অনেক দুধ আছে। There is some sugar in the tea. চায়ে অনেক চিনি আছে। There is much money in the bank. ব্যাংকে অনেক টাকা আছে। ব্যাংকে There অনেক was টাকা much আছে, হ্যাঁ। পাস্ট টেন্স প্লাস দেয়ার ওয়াজ প্লাস মাস প্লাস আনকাউন্টেবল নাউন। পাস্ট প্লাস দেয়ার ওয়াজ প্লাস মাস প্লাস আনকাউন্টেবল নাউন। গতকাল বোতলে অনেক পানি ছিল, পড়েন। দেয়ার ওয়াজ মাচ ওয়াটার। There was much water in the bottle yesterday. গতকাল বোতলে অনেক পানি ছিল। There was much rice on the table. টেবিলে অনেক ভাত ছিল। There was much milk in the cup last night. গত রাত কাপে অনেক দুধ ছিল। There was much sugar in the jar. বয়মে অনেক চিনি ছিল। There was much money in his pocket. দেয়ার তার ওয়াজ মাচ পকেটে অনেক মানি টাকা ছিল। ইন হিজ পকেট, হ্যাঁ। এরপর বলছে যে আনকাউন্টেবল নাউন ইজ ইকুয়াল টু সিঙ্গুলার,
প্রেজেন্ট টেন্সে দেয়ার ইজ বা দেয়ার ইজ মাস, পাস্ট টেন্সে দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়াজ মাস। এরপর বলছে কাউন্টেবল ভিএস আনকাউন্টেবল নাউন, দেয়ার ইজ দেয়ার আর মাস, এগুলো সংখ্যা দিয়ে গোনা যায়। পেন, বুক। আনকাউন্টেবল নাউন গোনা যায় না, ওয়াটার, রাইস, মিল্ক ইত্যাদি। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। এই কিওয়ার্ডটা আমরা মনে রাখবো, হ্যাঁ, হেড ওয়ার্ড, একটা হেড ওয়ার্ড, একটা হেড সেন্টেন্স আমরা মনে রাখবো। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তাই এর সাথে ব্যবহার করতে হয় দেয়ার ইজ প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে দেয়ার ওয়াজ। যেমন গ্লাসে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। প্লেটে ভাত আছে, কাপে দুধ আছে, দেয়ার ইজ মিল্ক ইন দ্য কাপ। গতকাল বোতলে পানি ছিল। মাস মানে অনেক, শুধু সবসময় শুধু আনকাউন্টেবল নাউনের সাথে এটা ব্যবহার করা হয়। নদীতে অনেক পানি আছে, গতকাল বোতলে অনেক পানি ছিল। আচ্ছা, এরপর দেখেন দেয়ার ইজ, টেবিলে একটি কলম আছে, গ্লাসে পানি আছে, স্টেশনে একটি বাস আছে, কাপে দুধ আছে, দেয়ার ইজ দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এগুলো পারবেন, পড়েছেন তো এগুলো। বোতলে তেল আছে, দেয়ার ইজ অয়েল ইন দ্য বোটল। দেয়ার ইজ অয়েল ইন দ্য বোটল। লাইব্রেরিতে অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। এই যে দেয়ার আর, এইগুলো একটু পড়বো আমরা। There are many books in the library. লাইব্রেরিতে অনেক বই আছে। There are three students in the classroom. ক্লাসরুমে তিনজন ছাত্র আছে। There are two chairs in the room. রুমে দুটি চেয়ার আছে। There are birds in the sky. আকাশে পাখি আছে। There are shops in the market. বাজারে দোকান আছে। There are children in the playground. খেলার মাঠে বাচ্চারা আছে। There are five fans in the room. রুমে পাঁচটি ফ্যান আছে। There are many stars in the sky tonight. আজ রাতে আকাশে অনেক তারা আছে। There are cars in front of school. স্কুলের সামনে গাড়ি আছে। There are apples in the basket. ঝুড়িতে আপেল আছে। হ্যাঁ, ঝুড়িতে আপেল আছে, দেয়ার আর আপেলস ইন দ্য বাস্কেট। এরপর বলছে গতকাল বাগানে একটি কুকুর ছিল, দেয়ার ওয়াজ এ ডগ ইন দ্য গার্ডেন ইয়েস্টারডে। গত রাতে ফ্রিজে দুধ ছিল, দেয়ার ওয়াজ মিল্ক ইন দ্য ফ্রিজ লাস্ট নাইট। প্লেটে ভাত ছিল, দেয়ার ওয়াজ রাইস অন দ্য প্লেট। পরীক্ষায় একটি সমস্যা ছিল। তাহলে দেয়ার অজের ব্যবহারগুলো আমরা পড়বো, দেয়ার অয়ার একটু পড়বো আমরা। গতকাল পার্কে অনেক মানুষ ছিল, ছাদে দুটি বিড়াল ছিল, বিছানায় খেলনা ছিল, বাগানে ফুল ছিল। দেখেন, এই কথাগুলোই না, প্রত্যেকটা কথা আমাদের সারাদিন দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। লাইব্রেরিতে অনেক ছাত্রছাত্রী ছিল, এই গ্রামে আগে অনেকগুলো দোকান ছিল, এই গ্রামে আগে দুইটা স্কুল ছিল। তাহলে এই বাক্যগুলো আমরা দেয়ার ওয়ার দিয়ে পড়বো। একটু পড়বো আমরা, কি বলছে গতকাল পার্কে। গতকাল পার্কে অনেক মানুষ ছিল। There are many people in the park yesterday. ছাদে দুটি বিড়াল ছিল। There are two cats on the roof. ছাদে দুটি বিড়াল ছিল। বিছানায় খেলনা ছিল। There are toys on the bed. বাগানে ফুল ছিল। There are flowers in the garden. বাগানে ফুল ছিল। তোমরা তোমরা হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক ভুল ছিল। There are mistakes in your homework. গত রাস্তায় গত রাতে রাস্তায় গাড়ি ছিল। There are cars on the road last night. থ্যাংক ইউ। হ্যাঁ, হলে হ্যাঁ, হলে তারপর কি বলছে যে হলে আলো ছিল, দেয়ার ওয়্যার লাইটস ইন দ্য হল। the ইন hall. দ্য হল। আচ্ছা, যাই হোক, তারপর There দেখেন are students in the library. লাইব্রেরি। এরপর বলছে মোর এক্সাম্পল, এখানে দেয়ারের আরো এক্সাম্পল দিয়েছে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ। তোমাদের গ্রামে কি কোনো বিদ্যালয় আছে, ইজ দেয়ার এনি স্কুল ইন ইউর ভিলেজ। সুন্দরবনে বাঘ আছে, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবন। সুন্দরবনে কি বাঘ আছে, ইজ দেয়ার এনি টাইগার ইন দ্য সুন্দরবন। তোমাদের গ্রামে কি কোনো চোর আছে, ইজ দেয়ার এনি থিপ ইন ইউর ভিলেজ। আমাদের কলেজে দুটি খেলার মাঠ আছে, দেয়ার আর টু প্লেগ্রাউন্ডস ইন আওয়ার কলেজ। পদ্মা নদীতে অনেক মাছ আছে, গঙ্গা নদীতে অনেক মাছ আছে, যমুনা নদীতে অনেক মাছ আছে। 6টি আন্তর্জাতিক ভাষা আছে, দেয়ার আর 6 ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস। ঢাকা শহরে অনেক লোক আছে, দেয়ার আর মেনি পিপল ইন ঢাকা সিটি। ঢাকা শহরে অনেক কোচিং সেন্টার আছে, দেয়ার আর মেনি কোচিং সেন্টার্স ইন ঢাকা সিটি। টেবিলের উপর অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল। তোমার লেখার মধ্যে কিছু ভুল আছে, দেয়ার আর সাম ইরর্স ইন ইয়োর রাইটিং। হ্যাঁ, আপনি কি একটা থিসিস জমা দিয়েছেন, আপনার টিচার বলছে যে দেয়ার আর সাম ইরর্স ইন ইয়োর রাইটিং মিস্টার মইনুল। তাহলে এইভাবে এই বাক্যগুলো আমরা বুঝতে পারবো যখনই এই স্ট্রাকচারগুলো আমরা ভালো করে বুঝবো। তোমার পকেটে কোনো টাকা ছিল না, দেয়ার ওয়াজ নো মানি ইন ইয়োর পকেট। আমার পকেটে কোনো টাকা ছিল না, দেয়ার ওয়াজ নো মানি ইন মাই পকেট। সেখানে অনেক মানুষ ছিল, দেয়ার ওয়ার মেনি পিপল দেয়ার। তাহলে এই দেয়ারের ব্যবহার। এবার দেখেন বলছে
নদীর কাছে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামের চারপাশে অনেক গাছ আছে, গ্রামের মাঝখানে একটি স্কুল আছে এবং স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে। গতকাল গ্রামে একটি বড় মেলা বসেছিল, মেলায় অনেক দোকান ছিল, সঙ্গীত ও নাচের জন্য একটি মঞ্চ ছিল, মেলায় অনেক মানুষ আনন্দ করেছিল। রাতে চারপাশে আলো ছিল, তবে ভিড়ের কারণে কিছু সমস্যাও ছিল, তবুও সবাই খুব খুশি ছিল। এই বাক্যগুলো আপনাকে হোমওয়ার্ক হিসাবে থাকবে, এটা করতে হবে। পারবেন তো? আমি মনে করি আপনি জি পারবেন। স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, স্টোরি, স্টোরি এক্সপ্লানেশন। এই যে বলছে, ছোট্ট একটি ঘর আছে যেখানে রাফি তার পরিবার নিয়ে থাকে। ছোট্ট একটি ঘর আছে, দেয়ার ইজ এ স্মল হাউস হোয়ার রাফি লিভস উইথ হিজ ফ্যামিলি। এখানে আমরা বলেছি একটা জিনিস হাউস, তাই দেয়ার ইজ ব্যবহার করতে হবে। বলছে ওই ঘরে তিনটা কক্ষ আছে, ওই ঘরে তিনটা কক্ষ আছে, দেয়ার আর থ্রি রুমস ইন দ্যাট হাউস। দ্যাট মানে ওই, দ্যাট মানে কি হবে? ওই। তারপর বলছে এখানে একাধিক জিনিস রুমস, তাই দেয়ার আর ব্যবহার করা হয়েছে। ওই ঘরে তিনটি কক্ষ আছে, একটা হলে এ রুম হতো, অনেকগুলো কক্ষ, এই জন্য থ্রি রুমস হয়েছে। সিঙ্গুলার প্লুরাল এটা তো জানেনই। তারপর ঘরের পাশে একটি বড় আম গাছ আছে। ঘরের পাশে ইংরেজি আমরা একটু আগে পড়েছি বিসাইড মানে পাশে। কি হবে বলেন? বিসাইড মানে পাশে। ঘরের পাশে একটি বড় আম গাছ আছে। দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি বিসাইড দ্য হাউস। এখানে একটা জিনিস আছে, ট্রি, তাই বলছে যে এখানে দেয়ার ইজ এ বিগ ম্যাঙ্গো ট্রি, একটা জিনিস, তাই এখানে এ ট্রি হয়েছে, এজন্য দেয়ার ইজ ব্যবহার করা হয়েছে। গতকাল গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ হেভি রেইন ইন দ্য ভিলেজ। এইভাবে এই শীটটা আমরা কমপ্লিট করব। এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রত্যেকদিন এইভাবে আপনাকে শীট প্রোভাইড করব, দেখবেন আজকে